আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো এই যে এখন প্রায় 2:30টার মতো বাজে। তো এইমাত্র আর কি নামাজটা পড়ে উঠলাম। তো একটা জিনিস ভাবতেই ভালো লাগে যে বেশ কিছুদিন আগে তিশা ভাবি আমাকে বলতেছিল যে একটা কথা বলবো। তো আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম যে কি বলবে, আমি তো কিছু করিনি। তো আমি বলতেছিলাম যে ভাবি কি বলবেন বলেন, আমি তো কিছু করিনি। তো বলছে যে তুই নামাজ পড়িস না কেন, তো কার পারে রাখতেও কি জন্য পড়িস না এইভাবে, কার জন্য পড়িস না এইভাবে বলতেছিল। তো আমিও চুপ করে থেকে আর কি বলতেছিলাম যে আসলেও নামাজ কিন্তু পড়তে পারি, কিন্তু পড়া হয় না। আসলে কি শয়তান ঘোরে মাথার উপরে। প্রতিদিন ভোরে উঠি, তানভীরকে খাওয়াই, তানভীরকে আর কি প্রেসাব করানো হয়। তো এগুলো করাই আবার শুয়ে পড়তাম। প্রতিদিন মনে হইতো যে নামাজ পড়বো, কিন্তু পড়া হইতো না। এই মনে হয় যে পড়ি, কিন্তু যদিও বাথরুমে যেতাম আর হইতো না, এসে আবার শুয়ে পড়তাম, এভাবে হইতো। তো যাই হোক, সেদিনকে তিশা ভাবির কথার জন্য আর কি আমি হঠাৎ করেই মানে তার 2 দিন আগে থেকে ভাবতেছিলাম যে আসলেও নামাজ পড়াটা ঠিক। কারণ সবাই যখন বসে থাকে নামাজের কথা বলে, তখন কিন্তু খুব খারাপ লাগতো যে আমি নামাজ মানে পড়তে পারি কিন্তু পড়ি না কেন। একদিনকে এক দাদিও বলতেছিল যে নামাজ পড়িস কিনা, কিন্তু আমি বললাম যে না, মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই, যেহেতু নামাজ পড়তে পারি কিন্তু পড়া হয় না। এই সেই করে আড্ডা টাড্ডা দিয়ে আর কি সময়টা কাটাইতাম। তো আমার বড় আপা অনেক কিছু যা পারে, নামাজের আগা থেকে মাথা এই সেই অনেক কিছু জানে। সে আমাকে পাশে বসায়ে সে নামাজের প্রথম থেকে সে বলতো যে নামাজ পড়তে হয় এই সেই। কিন্তু তখন আমি অতটা আর কি কথাটা গায়েই মাখাইতাম না যে হেট এসব কি একটা এরকম হয়তো পারতাম কিন্তু পড়তাম না। কিন্তু সেদিনকে আমার তিশা ভাবির জন্য, কথাটার জন্য আর কি আসলেও মানুষ কিভাবে পাল্টে যায় আমি আমাকে দিয়েই আমি আর কি পরিচয় পাইছি। তো যাই হোক, তিশা ভাবির সেদিনকের বলা থেকেই তো সেই ভোর থেকেই আমি নামাজ পড়তে শুরু করছিলাম। তো যেটুকু পারি, তিশা ভাবি বিদেশ যাওয়ার আগে আবারও বিদেশ যাওয়ার 2 দিন আগে বলতেছিল যে নামাজ কিভাবে পড়ে, কি আমি যেভাবে পারতাম সেভাবে বললাম, কিংবা ভাবি যেভাবে পড়ে সেটাও বলল। তারপরে আমি আবার ইউটিউবে সার্চ দিলাম, দিয়ে তো ভাবি বলতেছিল যে বিদেশ থেকে আসার পরে তুই আর আমি একসঙ্গে নামাজ পড়ব। তো যাই হোক, তিশা ভাবিকে আপনারা কে কিভাবে দেখেন, কি বলেন তা আমি জানি না, কিন্তু তিশা ভাবির জন্যই আজকে আমার কিছুটা হলেও আমি নিজেকে দিয়ে বুঝতে পারছি যে আমার কিছুটা উন্নতি হয়েছে। তো মনে করেন যে সকাল থেকে ভোর যখন হয় তার আগ থেকেই আর কি যতই ঘুমে থাকি না কেন তো উঠা হয় আর কি। তো পড়ি আবার এই যে সকাল থেকে যে কাজগুলো শুরু হয়, তো আমার রান্না বাড়া করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, উঠান ঝাড় দেওয়া, রান্না, আবার দুপুরের রান্না, তো কাঁচা ধোয়া, এর মধ্যে দিয়েই আর কি দুপুরের জোহরের নামাজের আগেই সব কিছু যত তাড়াতাড়ি পারি কিন্তু সেরে ফেলা হয় যে আমি নামাজটা পড়ব। আসলেও একটা মানুষ কিভাবে পাল্টাই যেতে পারে, আমার কিন্তু একটা আগ্রহ মানে আসছে যে এই টাইমটার মধ্যে আমার গোসল টোসলগুলি সব সারতে হবে, কিংবা নামাজের টাইমটা পার হয়ে যাচ্ছে, নামাজটা পড়তে হবে, তানভীরকে খাওয়াইতে হবে, গোসল করাইতে হবে। ওকে গোসল করানো লাগে না, তো একাই করে। তো এর মধ্য দিয়ে আর কি সময়টা কিন্তু আমার ঠিক এসে যাচ্ছে। তো যাই হোক, প্রতিদিন কিছু না হলেও 4 ওয়াক্ত তো নামাজটা হবেই ইনশাল্লাহ। আমি এইভাবেই যেন এগিয়ে যেতে পারি, আপনারাও দোয়া করবেন। আর আমার একটাই ভালো লাগতেছে যে এখন তো তিশা ভাবি নেই, আর আমি কিন্তু নামাজটা পড়তেও আসলেও ভালো লাগে, যে মনের মধ্যে অনেকটা আর কি হালকা হয়, পাতলা হয়। তো নিজেকেও কিন্তু অনেক একটা হালকা লাগে। তিশা ভাবি এর কথা বলছিল যে বলতাম যে ভাবি ভালো লাগতেছে না এই সেই,
তো বলতো যে তুই কিন্তু নামাজ পড়িস, নামাজ পড়ে দেখিস আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ মনটাও হালকা করবে, নিজের কাছেও একটা ভালো ফিলিংস আসে। তো আসলেও এখন আমি দেখতেছি যে এখন তো তিশা ভাবি নেই, ওর কাছেও যায় না, তো আমি কারোর কাছে যাই না, বাড়ি থেকে বেশি একটা বের হই না। তো সংসারের আমার সকাল থেকে যা টুকিটাকি কাজগুলো করি, আর এই যে ওয়াক্ত মতো নামাজ পড়া হয়। তো যাই হোক, যা যেটুকু পারি সেটুকু দেয় আর কি, চেষ্টা করতেছি নামাজটা ধরে রাখার। তো ভাবলাম যে আজকে তিশা ভাবির ওখানে একটু সমস্যা হয়েছিল উপরে, তো সবাই মিলে আর কি সব কিছু ঠিকঠাক করলাম। পানি বেসিনে আর কি, বেসিন লিক হয়ে অনেকটা পানি সব উপরে ফ্লোরে সব ভরেছিল। তো আমরা সবাই মিলে আর কি এগুলো পরিষ্কার করে এসে ঝটপট করে দুপুরের রান্নাটা শেষ করে গোসল শেষ করে আবারও সেই নামাজটা আমি আদায় করছি। তো যাই হোক, অনেকটা কিন্তু আমার নিজের কাছে আসলেও ভালো লাগতেছে যে এভাবে যদি আমি 5 ওয়াক্ত যদি কিছু না হলেও 5-10 মিনিট করে, যদি 15 মিনিট করে যদি আমি আল্লাহর পথে বসে থাকি, তো আমার কিন্তু আর কারোর কাছে যাওয়া লাগবে না। তো আমার এভাবে কিন্তু সময়টা পার হয়ে যাবে। আর বাকি সময়টা তো আছে আমার তানভীর, তো আমার ছেলেকে নিয়ে সময়টা কেটে যায়। তো ইনশাল্লাহ আমি এভাবেই যেন এগিয়ে যেতে পারি। তো কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় হয়ে গেল। যাই হোক, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা এখনও যে নামাজ পড়েন নাই তারা কিন্তু অবশ্যই নামাজ পড়বেন, আর এর ফলটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। কথা বলতে বলতে অনেকটা সময় হয়ে গেছে, এদিকে দুপুরের খাওয়া হয় নাই। তো খাবো, ভাবছিলাম যে আজকে আপনার ভাইয়া বাড়িতে থাকবে আর কি, সকালে বললো যে বাড়িতে থাকবো, তো ভাবছিলাম যে আজকে দুপুরে সবাই একসাথে খাবো, কিন্তু না, সেটা আবার হলো না। হঠাৎ করে আপনার ভাইয়ার পাবনায় যেতে হলো, ও পাবনাতে আছে। তো যাই হোক, এখন আমরা সবাই খাবো। আর আমার এই কথাগুলো কতটুকু ভুল হলো, কি ভালো হলো, কি মন্দ হলো, এটা আপনারা অবশ্যই জানাবেন। আমার মনের কথাগুলো আপনাদের কাছে বলতে পেরে কিন্তু আমার অনেকটাই হালকা লাগে। আর আপনাদের সামনে এভাবে কথা কিংবা যেটুকু পারি সেটুকু ভিডিও দিয়ে আপনাদের সাথে সময়টা কাটাই আমি। তো আমার কথাগুলো যদি কোনো ভুল হয়ে থাকে তো আপনারা ক্ষমা করে দিবেন। আর ভুল কোন কথা কিভাবে বললাম কি না বললাম, যদি ভুল হয় আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তো সেই ঠিকভাবে আমি চলার চেষ্টা করব। তো এখন এ পর্যন্তই। তো এই যে দুপুরের রান্না তো শেষ, এখন খাবো। তানভীরও বসে পড়ছে। তো যে আজকের তরকারি ছিল হলো ছোট ছোট মাছ দিয়ে, পুঁটি মাছ দিয়ে আলু বেগুন আর মূলা দিয়ে রান্না করছি। আর এখানে আছে হলো করলা ভাজি। তুমি কি হাত দিয়ে খাবো? ওটো ওটু বসো, ওটু বসো, খাবো না। আচ্ছা ওটু বসো, খুব জ্বালায় আমার তানভীর।
তানভীর কিন্তু সেই ভালো পড়াশোনা করছে, ও হলো লিখতে পারে ভালো। ওটো বাপ, এদের শাক ভাজি আছে তোমার, জানো না? এই যে ওটো শাক ভাজি দিয়ে আগে দিয়ে আমার সাবালটা। কে তো খুব গরম লাগছে, ফ্যান দিতে পারছি না, তো এখন আগে প্রথমে তানভীরকে খাওয়াবো, তারপরে হলো আমি খাবো। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।